গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে চিটাগং মেডিকেল কলেজের হেডও আছে। বিশেষ করে কিডনি নিয়ে বেসরকারি পর্যায়ে যারা কাজ করেন কিডনি হাসপাতাল এর প্রেসিডেন্ট আমাদের ডক্টর মনিরুল ইসলাম মামুন ভাই আছে। আমাদের মানসিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট আছে। আর ডক্টর নুরুল সাহেব উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েকটা কথা বলেছেন, জিয়া ভাই কথাগুলো তুলেছেন। চিত্রবঙ্গে আপনি ঢাকা শহরে 4টা মেডিকেল কলেজে বলেছেন, চট্টগ্রামে একটা অবকাঠামো থাকা সত্ত্বেও আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে না। মাননীয় জেলা প্রশাসক আপনার মাধ্যমে এটা সরকারের কাছে আমরা তুলে ধরতে চাই। জেনারেল হাসপাতালের যে জায়গা, যে অবয়ব, যে সেবা এখন এটাকে মেডিকেল কলেজে উন্নীত করার যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং সেখানে সরকার একটি দরকার 50 কেন 100 বেডের ডায়ালাইসিস করতে পারে। আর বেসরকারি পর্যায়ে এখন যে প্রতিষ্ঠানটি ডায়ালাইসিসে খুব ভালো কাজ করছে সেটা হচ্ছে কিডনি হাসপাতাল চট্টগ্রামের। এখানে আমার পাশে মনিরুল বলছেন, আমরা তো তাদের কাজ করি। এখানে প্রায় 40টা ডায়ালাইসিস ইউনিট আছে এবং এখানে ইচ্ছে করলে যে জায়গা আছে মাননীয় জেলা প্রশাসক ওনাদের 1 একর 23 শতক জায়গা আছে, সেখানে আরো বিল্ডিং করে আরো 100 করা যায়। আমরা যদি স্পেশালাইজ করতে চাই সেটা মেডিকেল কলেজের পাশাপাশি মানুষকে সেবা দেওয়ার জন্য, আপনার হিসেবে অনুযায়ী ঢাকা শহর আর চট্টগ্রাম যদি আমি কম্পেয়ার করি তাহলে চিটাগং আসলে আপনি খুব খারাপ অবস্থা আছে। মিজান সাহেব বিভিন্ন হাসপাতালে দিয়েছেন, আর্থিক তথ্যটা দিয়েছেন, কে কত নিচ্ছে, এটা আসলে কস্টলি ব্যাপার। তারপরেও বিভিন্ন হাসপাতাল যেমন কিডনি হাসপাতাল বা মানসিক হাসপাতাল আমরা কম দামে করি। এই কারণে যেহেতু এই প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্ট আছে তারা কোনো বেনিফিট দিতে পারে না, তারা তাদের জীবনে সব অংশটুকু উপকারে দিয়েছে। সেই জন্য আমরা একটা 2200 টাকা খরচ করলেও কিন্তু আমরা 1000 উপরে 800 সরকারের এই ক্ষেত্রে অনেক কিছু সহযোগিতা আছে মাননীয় জেলা প্রশাসক। সেটা হচ্ছে আপনি জানেন এখানে সমাজ কল্যাণের ডিরেক্টর সাহেব জসিম সাহেব দেখতে পাচ্ছি, আমরা সরকার প্রতি বছর একজন কিডনি ক্যান্সার, লিভার সিরোসিস এবং থ্যালাসেমিয়া রোগীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 50,000 করে দিচ্ছে। আমাদের চট্টগ্রাম মহাশিশু হাসপাতালে আমরা বছরে 200 জনকে 50,000 টাকা করে দিই। এই ধরনের যদি কেউ না পেয়ে থাকে রিসোর্স গুলি যদি আমাদেরকে দেওয়া হয় আমরা দিতে পারি। চিট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতিকে যে ফান্ড দেওয়া হয়েছে সেটা প্রপার ইউজ আমরা করতে পারি না। আমি রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান, আমি গতবার টাকা আমরা ব্যাক করে দিয়েছি সরকারের কাছে, কিন্তু মহাশিশু হাসপাতাল আমাদেরকে যা দিয়েছে আমরা দিয়েছি এবং কিডনি হাসপাতালকে সরকার এটা দিচ্ছেন। কাজে সরকার